আমি যদি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, তুমি কি সেইগুলোর সঠিক উত্তর আমাকে দিতে পারবে? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই পারবো। আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন। ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো, 40 আর 40 যোগ করলে কত হয়? ম্যাডাম, এটা তো বড্ড সহজ, এটা তো আমি ছোটবেলায় শিখে গেছি। আপনি বরং এর থেকে কঠিন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, বেশ আত্মবিশ্বাস তো তোমার। তাহলে তুমি এটা বলো যে 7 গুণ 9 কত হয়? 63। আর 10 গুণ 15? 150। ম্যাডাম, এগুলো কিন্তু অনেক সহজ হচ্ছে। আপনি আমাকে আরো কঠিন প্রশ্ন করুন। আচ্ছা তাহলে এবার দেখা যাক তুমি এটা পারো কিনা। 32 গুণ 15 কত হয়? 480। একদম ঠিক। তুমি তো সত্যি খুব ব্রিলিয়ান্ট। আরো কিছু জিজ্ঞাসা করুন। এবার কিন্তু আমি সত্যি খুব কঠিন একটা হিসাব দেব, ভেবেচিন্তে বলো। আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম, আমি যদি এই প্রশ্নটার উত্তর ঠিকঠাক দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে একটা বড় ক্যাডবেরি কিনে দিতে হবে। ওকে ডান, ডিল ফাইনাল। তাহলে তুমি আমাকে এটা বলো তো যে 350 গুণ 415 এটা কত হয়? কি হলো, এবার কি হার মানলে? 1,45,250। এক্সিলেন্ট, অবিশ্বাস্য। তুমি তো আস্ত একটা ক্যালকুলেটর। তুমি তো সত্যি একজন জিনিয়াস। ধন্যবাদ ম্যাডাম। এবার কিন্তু আবার চকলেটটা পাওনা রইল। নিশ্চয়ই পাবে। আচ্ছা মা, তুমি কোন স্কুলে পড়ো? আমি আমাদের পাড়ার সরকারি স্কুলেই পড়ি। তোমার স্কুলের শিক্ষকেরা কি জানেন যে তুমি এতটা মেধাবী? হ্যাঁ ম্যাডাম, ওনারা আমাকে খুব ভালোবাসে। আর এবার তো আমি ইন্ডিয়ান একাডেমি চ্যাম্পিয়নশিপেও সুযোগ পেয়েছি। বাহ, এটা তো বিরাট সম্মানের ব্যাপার। কিন্তু ম্যাডাম, আমি ডেনমার্কে একটা বড় প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে চাই, কিন্তু মনে হয় সেটা আর হবে না। কেন হবে না? তোমার মতো একজন মেধাবী মেয়ে তো যে কোনো জায়গায় সুযোগ পাবে। আসলে ম্যাডাম, বিদেশি স্কুলে পড়ার অনেক খরচ। আমার বাবার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব নয়, তাই ওটা স্বপ্নই থেকে যাবে। শুধুমাত্র টাকার জন্য এরকম একটা মেধা অপচয় হবে?